মারা কিন্তু সব কিছু করতে পারে এবং মাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তারা এমন এক্সটেন্ডে চলে যায় তার সন্তানদের জন্য যেখানে কেউ যেতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। এখন আমি বাংলা সিরিজ বিজয়ের রিভিউ করতে চলে এসেছি, যেখানে একটি মা ছেলের সম্পর্ককে কেন্দ্র করে একটা গল্প আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। এখানে লিড কাস্টে আছে স্বস্তিকা মুখার্জি, এছাড়াও আছে সাহেব চট্টোপাধ্যায়, দেবদত্ত রাহা, বিদীপ্তা চক্রবর্তী, গুলশানারা খাতুন সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড হচ্ছে হাফ অ্যান আওয়ারের আশেপাশে ঘোরাফেরা করছে। এবং যেরকমটি আমার ট্রেলার দেখে মনে হয়েছিল সিরিজটার জন্য, ঠিক সেরকমই সিরিজটা কিন্তু আমাকে অফার করেছে এবং আমার এক্সপেকটেশনে কিন্তু সিরিজটা দাঁড়াতে পেরেছে। না, এই সিরিজের গল্পটা কিন্তু ভীষণই প্রাসঙ্গিক এবং এরম টাইপের গল্প কিন্তু সচরাচর অনেক জায়গায় আমরা শুনে থাকি এবং এরম গল্প কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখে এসছি। তবুও এখানে যেইভাবে সায়ন্তন ঘোষাল এই ড্রামাটাকে এক্সিকিউট করেছে থ্রু দি ক্যারেক্টার্স, এবং এখানে যে হিডেন একটা বক্তব্য আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ফিল করাবে। তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই গল্পটা কিন্তু কোনো সত্য ঘটনা অবলম্বনে নয় এবং সেরকম ডিসক্লেমার কিন্তু মেকার্সরাও এই কাজের সাথে দেয়নি। তবুও এখানে যেই ঘটনাকে আমাদের কাছে তুলে দেখানো হয়েছে সেই ঘটনাগুলো কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি এবং রিসেন্টলি সেরম টাইপের ঘটনা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতেও ঘটে এসছে। এবার এটা নিয়ে নতুনভাবে আমি বিশ্লেষণ করব না, তোমরা অনেকেই ইন্টেলিজেন্ট আছো, তোমরা বুঝতে পারছো আমি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। নাও, এই সিরিজের গল্পটা হচ্ছে বিজয়া এবং তার ছেলেকে কেন্দ্র করে। বিজয়ের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি, যে একজন সিঙ্গেল মাদার এবং সে খুব কষ্ট করে তার ছেলেকে বড় করেছে এবং ছেলেকে পড়াশোনার জন্য কলকাতা এক নামি কলেজে ভর্তি করিয়েছে এবং ভর্তি করার পরে সেখানে ছেলেটি একটি র্যাগিং চক্করে পড়ে গিয়ে সুসাইড অ্যাটেম্প করে এবং সুসাইড অ্যাটেম্প করার পরে সে যখন কলকাতায় আসে সে জানতে পারে যে দিস ইজ নট অ্যাট অল আ সুসাইড, এর পেছনে অনেক কিছু কারণ আছে এবং সেই কারণটা খুঁড়তে খুঁড়তে সে আরও কিছু ডিটেলস জানতে পারে এবং এখানে এই র্যাকেটের সাথে কারা যুক্ত আছে এবং তারা কেন এই জিনিসটা করছে সেগুলো আমাদের কাছে তুলে ধরার পরে কি হয় আলটিমেটলি একটা মার রেজ, সেটা জানার জন্য আমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই সিরিজের মধ্যে স্বস্তিকা মুখার্জি ফাটিয়ে অভিনয় করেছে এবং শি ইজ দি অনলি সোল রিজন যে এই সিরিজটাকে কোনোভাবেই তোমরা মিস করতে পারবে না। এখানে প্রত্যেকটা ফ্রেমে স্বস্তিকা মুখার্জির এক্সপ্রেশন, তার ওয়ে অফ ডেলিভারিং ডায়লগস বা সে যেইভাবে ফিল করছে চরিত্রটাকে, মানে মনে হচ্ছে যেন দেবদত্ত রাহা তারই ছেলে এবং সে তারই মা, এরকম ভাবেই এই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছে এবং তার চোখে মুখে যে এক্সপ্রেশনসগুলো এসছে জাস্ট তোমাদের বুকে গিয়ে সেটা বাঁধবে। যতবারই সে কেঁদেছে এই সিরিজের মধ্যে সেগুলো জাস্ট সো ন্যাচারাল এবং এফার্টলেস লেগেছে যে তোমরা না দেখলে সেটা বুঝে উঠতে পারবে না। ইনফ্যাক্ট এখানে বহু এরকম সিনস দেখানো হয়েছে যেখানে কিন্তু তোমাদের চরিত্রের প্রতি একটা এমপ্যাথি ড্র করবে, তার সাথে তোমাদের ফিলও হবে যে লাস্টে গিয়ে যেন এই চরিত্রটা একটা ঘুরে দাঁড়ায় এবং এই ঘুরে দাঁড়াটা যখন লাস্ট এপিসোডে গিয়ে আসে না, তোমাদের সিরিয়াসলি কিন্তু সিটি মারতে ইচ্ছা করবে, বিকজ সেইভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সায়ন্তন ঘোষাল এর আগেও সম্পূর্ণা বা ইন্দু ফার্স্ট পার্টেও এই টাইপের ড্রামাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মোচড় দিতে পেরেছে এবং তার একটা খুব ভালো ক্যাপাবিলিটি আছে, সে ড্রামাটাকে কিন্তু খুব সুন্দরভাবে বাইরে আনতে পারে চরিত্রর মাধ্যমে এবং সেটা কিন্তু এই কাজের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে। দেবদত্ত রাহার বেশি কিছু রোল নেই, তবে যেইটুকুনো রোল আছে সেটা কিন্তু বেশ ভালো এবং তার কিন্তু একটা শেড আছে, যে শেডটা ইনিশিয়ালি তোমরা বুঝতে পারবে না, আস্তে আস্তে সিরিজটা দেখতে দেখতে বুঝতে পারবে। বিদীপ্তা চক্রবর্তী একটা খুব ইন্টারেস্টিং রোল প্লে করেছে এবং সেই রোলটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে এই গল্পের মধ্যে। গুলশানারা খাতুনকেও ভালো লেগেছে। আরেকটি চরিত্রের নাম আমি জানি না, দেবদত্ত রাহা চরিত্রের রুমমেট বা বেস্ট ফ্রেন্ডের রোল এখানে প্লে করেছে, যে কিন্তু খুব সুন্দরভাবে তার চরিত্রটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছে এবং সেই চরিত্রের জন্য অবশ্যই তোমরা কিন্তু ফিল করবে। এরকম বহু জন আছে যারা কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্সের জন্য এই র্যাগিংয়ের শিকার হয়ে থাকে এবং তাদেরকে কিন্তু জীবন থেকে হারতে হয়। এই সিরিজের মধ্যে একটা আন্ডারলাইন বক্তব্য আছে যেটা কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে এবং সেটা কিন্তু অবশ্যই ভাবুক করে তুলবে এন্ডে গিয়ে এই সিরিজের মধ্যে। হয়তো এই সিরিজের পার্ট 2 আসতেও পারে, আমি চাই না পার্ট 2 আসুক, বাট
আসতে পারে, অনেক সময় সিরিজ হিট হয়ে গেলে হইচইরা এটার ইচ্ছা করে সিকুয়েল নিয়ে আসে। তবে আমি বলবো এটা সিকুয়েল না এসে এখানেই শেষ করে দিলে ভালো হয়, বিকজ যে কোনো কাজেরই কিন্তু একটা স্ট্রং হোল্ড থাকে ফার্স্ট পার্টে। তো এইখানে যে মেন মিট ব্যাপারটা সেটা কিন্তু ইউজ হয়ে গেছে, এটাকে আবার রিপিট করলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। তো আমার কাছে এই সিরিজটা ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।